আপনারা সকলেই জানেন চিকিৎসা ব্যবস্থা এখন একটা মহার্ঘ। সেই কারণেই সরকার বিভিন্ন জেলায় কয়েক কোটি টাকা খরচা করে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলেছে, কিন্তু হয়তো সেই হাসপাতালগুলোতে সেই মতন পরিষেবা দিতে পারছে না ডাক্তারের অভাবে। কলকাতার অনেক ডাক্তাররা কলকাতার বেসরকারি হাসপাতালের ফ্যাট স্যালারি এবং প্যাকেজের জন্য মফস্বলে যেতে চান না, তাই জেলা বা মফস্বলে মানুষেরা সেই মতো স্বাস্থ্য পরিষেবা পান না। অথচ ডাক্তার অনিন্দ্য ব্যানার্জি এক্ষেত্রে ব্যতিক্রমী। উনি সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হলেও কলকাতা শহরের বিভিন্ন কলোনি বস্তি অঞ্চলে গরিব মানুষদের চিকিৎসা করেন। আমাদের ওয়ার্ড 109 নম্বর, বিশেষ করে শহীদ স্মৃতি কলোনিকে ঘিরেই আছে প্রায় 4-5টা বেসরকারি বড় বড় হাসপাতাল। সেখানে তো গরিব মানুষরা যেতে পারেন না, তাই তাদের সকলের ভরসা ডাক্তার অনিন্দ্য ব্যানার্জি। চলুন আজ তাহাদের খোঁজের এই পর্বে ডক্টর অনিন্দ্য ব্যানার্জি মানে ওরফে বুলবুল ডাক্তারের গল্প শুনে নিই। চলুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই বুলবুল ডাক্তার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ডাক্তারবাবু শহীদ স্মৃতিতে বুলবুল ডাক্তার নামেই পরিচিত। ডাক্তারবাবু নমস্কার। আপনি তো সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত, সরকারি হাসপাতালে নানা ঝুঁকি সামলে তারপর শহীদ স্মৃতির জন্য সময় দেওয়া। এই যে এতটা সময় শহীদ স্মৃতিকে দিতে পারেন, এই যে গরিব মানুষের জন্য সেবা করার যে মানসিকতা, এই ভাবনার কোথা থেকে এলো, কিভাবে আপনি করেন? আমার শুরুটা 1995 সালে। তখন আমি সোমনাথ পণ্ডিত হসপিটালে হাউস সার্জন। আচ্ছা। তখন এই চত্বরে কিছুই ছিল না। আজকে যে শহীদ স্মৃতি আমরা দেখছি সেরকম অত্যন্ত সাধারণ গরিব মানুষ, এবং তারা প্রচন্ড খেটে খাওয়া। আর সব থেকে বড় কথা কিছু নেই, মানে হসপিটাল, ডাক্তার, সব থেকে কাছের হসপিটাল হচ্ছে বাঙুর হসপিটাল। পিয়ারলেসও গড়ে উঠছে সবে, সেখানে যাওয়ার ক্ষমতা নেই। ফলে একান্ত বাধ্য হয়েই আমাকে চিকিৎসা করতে হতো। এবং তারপরে যেটা হলো, চিকিৎসা করতে করতে গভর্নমেন্ট সার্ভিসে আসার আগে থেকেই আমি হয়ে গেলাম শহীদ স্মৃতির মানুষের বন্ধু এবং গরিবের বন্ধু। মানে হোম ডেলিভারি, মানে বাচ্চা ডেলিভারি করানো, ডেঙ্গু ম্যালেরিয়াতে আন্ত্রিক, তখন খুব হতো, আন্ত্রিকে বাড়িতে স্যালাইন দেওয়া। ইভেন এমনও হয়েছে যে আমি বাড়িতে স্যালাইন দিচ্ছি, স্যালাইনের উপর থেকে সাপ আস্তে আস্তে নামছে। সেই সব কারণে আস্তে 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 মানুষেরও আমার উপর ডিপেন্ডেন্সি হলো, আর আমিও এদের সঙ্গে মিশে গেলাম। তো ফলে আমি শহীদ স্মৃতিতে আমার যে ভালো নাম ডক্টর অনিন্দ্য ব্যানার্জি, সেটা সব ভুলে গিয়ে সবাই বুলবুলদা বা বুলবুল ডাক্তার হয়ে গেল। আমাদের সবাই বুলবুল ডাক্তার। আর ডাক্তারবাবু এখন তো সেই আগে পুরোনো কালের আমাদের ঠাকুমা বা আমার মায়ের সময়ও যে হাউস সার্জন বা হাউস ডক্টর, হাউস ফিজিশিয়ান, এই যে একটা শব্দ ছিল আমরা জানতাম, সেটা তো এখন নেই। এখন তো মানে যদি পা ভেঙে যায় তাহলেও স্ট্রেচারে করে অর্থোপেডিক ডাক্তারের কাছে যেতে হয় প্লাস্টার করাতে। তা আপনি এত ইজি অ্যাপ্রোচেবলটা এত ইজি আপনার, যে আপনি বাড়িতে এসে প্লাস্টার করে দেন। আগুনে পড়ে গেল প্রথম ফার্স্ট এড ডাক্তার বুলবুল। এবার যদি সাধারণ জ্বর জ্বালা পেটে ব্যথা, তাও ডাক্তার বুলবুল। গর্ভবতী মহিলা থেকে একেবারে সদ্যজাত বাচ্চা যারা জন্মেছে সবই ডাক্তার বুলবুল। তো এটা কিভাবে সম্ভব হলো? এখন মানে এখানে যে অর্থনৈতিক অবস্থা, এক হচ্ছে স্লাম এরিয়াতে ভীষণ গরিব, তারা ডাক্তারের কাছে যাবে, সেখান থেকে প্রেসক্রিপশন নেবে, ওষুধ কিনবে, তারপরে চিকিৎসা করবে, তো সে মানুষ মরে যাবে। আর অ্যাট দ্য সেম টাইম পঞ্চশহর অঞ্চলে কি এজেড পপুলেশন, বাড়িতে দুজন বয়স্ক লোক, বাড়ির লোক বাইরে। ফলে তাদেরকে যদি আমি এখন বলি আসতে, তারা আমার কাছে আসবে কি করে, তার আগেই তার মানে কান্নাকাটি পড়ে যাচ্ছে, মারা গেল। ফলে আমার এই বর্তমান পরিস্থিতিতে আমার হাউস কল ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, জানেন বুলবুল ডাক্তার শহীদ স্মৃতিতে শুধু ডাক্তার নয়, শহীদ স্মৃতি যে মানুষেরা থাকেন তাদের পরিবারের একজন সদস্য, এবং বিশেষ করে সমাজ সংস্কার শহীদ স্মৃতির মানুষের কাছে। এই বিষয়ে ডাক্তারবাবু যদি কিছু বলেন। না, আমি লক্ষ্য করেছি যে যারা গরিব মানুষ, তারা সারা দিনের ইনকামটা বাড়ি এনে না দিয়ে মদ্যপান করছে, তাতে পরিবারেরও সমস্যা হচ্ছে। সেই নিয়ে একটা ক্যাওস গোলমাল। মদ্যপান বিরোধী আন্দোলনে আমি যুক্ত হয়েছি, বাড়ির লোকের সঙ্গে বসা, অ্যাওয়ারনেস করা, র্যালি করতে দেখে নেশা মুক্তি করার জন্য যত রকম ভাবে তাকে করানো, মানে শুধু সরাসরি সার্ভিস নয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও ডাক্তারবাবু এখানে করে থাকে। এবং এখানে একটা বড় ছিল যে এখানকার যে বড় বড় পুকুরগুলোতে, যেহেতু বাচ্চাগুলো বাড়িতে থাকতো, মা বাবা কাজে যেত, সকলেই সাধারণ মানে দিন মজুর, রিক্সা চালক, তো ফলে বাচ্চাগুলো কি হতো, অনেক সময় ডুবে মারা যেত। ডুবে মারা গেলে কি হতো, তখন তারা বাচ্চাকে না নিয়ে গিয়ে
পুকুরের উপরে লাঠি দিয়ে মারছে, যাতে পুকুরের ভেতর প্রাণটা আছে ওটাকে বার করে বাচ্চার ভেতরে ঢোকানো হবে। তা আমি সেইগুলোকে বন্ধ করে আগে তোমরা হাসপাতাল নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, প্রত্যেকে বোঝানো যে এইভাবে একটা হয় না, যাতে সুষ্ঠু সমাজ না গড়ে উঠলে তো ভালো মানুষ জন্মাবে না, সমাজ গড়বে না। এবং শিক্ষার ব্যাপারেও আমি যতটা পেরেছি সব জায়গায় হেল্প করি। ডাক্তারবাবু তো শুধু শহীদ স্মৃতিতেই পরিষেবা দেন তা নয়, শহীদ স্মৃতির বাইরে গিয়ে সুন্দরবন অঞ্চলেও বাঘে কাটা, কুমিরে কাটা অথবা সাপে কামড়ানো যারা ভিকটিম তাদেরও পরিষেবা দেন, অর্থাৎ তাদের চিকিৎসা করেন। এমনও হয়েছে অনেক সময় তাদের খাবার দাবারও যোগানের ব্যবস্থা করে দিয়েছে। তা এই ধরনের কাজের উৎসাহ কোথা থেকে পান আপনি? আমার প্রথম পোস্টিং ছিল সুন্দরবনের গোসাবা ব্লকে। আচ্ছা। এবং বহু মানুষ সাউথ চব্বিশ পরগনার সুন্দরবন অঞ্চলের মানুষও শহীদ স্মৃতি থাকে, তার মাধ্যমে আমি ওই জায়গাগুলোর প্রথমে খোঁজ পাই। এবং বিধবা গ্রাম, টাইগার ভিকটিম, তারপরে স্নেক ভিকটিম, ক্রোকোডাইল ভিকটিম, এবং তাদের পরিবারের প্রচুর দুর্দশা, কারণ ওখানে প্রচুর জল, কিন্তু নোনা জল, চাষের জমি নেই। ফলে তারা ওই ভৌগোলিক দুর্গমতা, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে জীবন কাটাচ্ছে। তা আমার মনে হয়েছিল যে ওদের জন্য কিছু করা যায়, তাহলে একটা খুব বড় কাজ করার সুযোগ পাবো। তাই ওখানে সুন্দরবন গোসাবা প্রান্তিক লোকশিল্পকলা কেন্দ্র বলে একটি এনজিওর মাধ্যমে আমি ওদের কিছুটা ব্যক্তিগত উদ্যোগে সার্ভিস দেওয়ার। অথচ দেখুন 109 নম্বর ওয়ার্ড অথবা শহীদ স্মৃতির আশেপাশে আমাদের কতগুলো বেসরকারি হাসপাতাল, সেখানে তো একটা ফ্যাট স্যালারি ডাক্তারদের প্যাকেজ, সেসব ছেড়ে এই যে গরিব দুস্থ অনাথ আতুর তাদের আপনি সেবায় নিয়োজিত করেছেন নিজেকে, তাই তো আপনাকে সাধারণের মধ্যে অসাধারণ করে তুলেছে। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে আপনার এই ধরনের কাজে আমরা বা শহীদ স্মৃতির সকলেই যুক্ত হতে পারলে আমাদের খুব ভালো লাগবে। আপনি খুব ভালো থাকবেন ডাক্তারবাবু। কোটিপতি হওয়ার হাতছানিকে হেলায় অবজ্ঞা করে যিনি আরবান পুয়ার পিপলের মসিহা হয়ে উঠেছেন, তার গল্পটা সবাইকে না শোনালে তার নিরলস পরিশ্রম, ত্যাগ ও সমাজসেবাকে রেকগনিশনই দেওয়া হয় না। তাই যুগে যুগে এ ধরনের সমাজ বন্ধুরা আছেন বলেই গরিব মানুষেরা আজও বেঁচে আছেন।